হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের SLST ফর্ম ফিল আপ কিভাবে করবেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সিলেকশন টেস্টের যে ফর্ম ফিল আপ চলছে, তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে আপনারা চলে আসতে পারবেন। আসার পর এখান থেকে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন, তো প্রত্যেকটি স্টেপ ভালোভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো মতেই ভুল করা চলবে না। তো সবার উপর দিয়ে কোনাতে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইনস্ট্রাকশন আসবে, অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিস। এটি আপনারা পড়ে নেবেন, এরপর ক্লোজ করে নেবেন। এরপর এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন বেসিক ইনফরমেশনের দুটি অপশন। তো বেসিক ইনফরমেশনে প্রথমে দেখতে পাবেন ক্লাস লেভেল 9-10 এবং ক্লাস লেভেল 11-12। তো আপনি দুটি অপশন সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি দুটিতেই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি দুটি অপশনে সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে একটি অপশনে সিলেক্ট করতে পারেন। এরপর বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো এখানে আপনার স্কুল সার্টিফিকেটের যে নাম আছে সেটি দেবেন। এরপর এখানে আপনার ফাদার্স বা মাদার্স নাম দেবেন। এরপর এখানে পেমেন্ট গ্রুপ দেবেন, অর্থাৎ আপনি SC ST PH, এক্ষেত্রে যদি এই ক্যাটাগরির মধ্যে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি এই ক্যাটাগরি বাদ দিয়ে অন্য সব ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে 500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর এখানে জেন্ডার, তো এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে। এরপর এখানে আপনার ইমেল আইডি দিবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থ এভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ ক্লিক করে নেবেন, ক্যালেন্ডার বার হয়ে যাবে, আপনার যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নেবেন। এরপর রিলিজিয়ন, এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, আপনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কমিউনিকেশন অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। তো কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দেবেন, অ্যাড্রেস লাইন 1-এ দেবেন, আপনার ভিলেজ নাম দিয়ে দেবেন, ব্লক দেবেন, পোস্ট অফিস বা ব্লক দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট। এরপর স্টেট আপনারা চয়েস করে নেবেন বা সিলেক্ট হয়ে থাকবে। এরপর পিনকোড দেবেন। এরপর লগ ইন ইনফরমেশন, এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি ক্রিয়েট পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ড দেবেন। এরপর যে পাসওয়ার্ডটি এখানে দেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি সেম টু সেম বসিয়ে নেবেন। এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনে ক্লিক করবেন। তো এই ডিটেলস ভালো করে আপনারা ফিল আপ করবেন। সেক্ষেত্রে প্রথমেই বলে দিই, এখানে যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। নাম এবং বাবার নাম বাদ দিয়ে আপনি সমস্ত কিছুই চেঞ্জ করতে পারবেন, কিন্তু নাম এবং বাবার নাম এটি কিন্তু সঠিকভাবে দেবেন। এই দুটি অপশন কিন্তু চেঞ্জ করা যাবে না, আপনার নাম আপনার বাবার নাম। আর এখানে একটি জিনিস বলে রাখি, যে জিমেল আইডিটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বার জিমেল আইডি দিয়ে আর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অর্থাৎ যখনই আপনি সেই মোবাইল নাম্বার বা জিমেল আইডি দিবেন এখানে কিন্তু নট অ্যাভেলেবেল দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাভেলেবেল, মোবাইল নাম্বার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। এরপর আই এগ্রি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে। আসার পর ওকে অপশনে ক্লিক করবেন। সমস্ত কিছু ঠিক যদি থেকে থাকে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন শো হবে, ওয়েলকাম টু ড্যাশবোর্ড। এরপর এখানে দেখতে পাবেন ইওর ক্যান্ডিডেট আইডি, তো এই আইডিটি আপনি কিন্তু কপি করে রেখে দেবেন বা কোথাও লিখে রেখে দেবেন বা ফোনে ছবি তুলে রাখবেন, লগ ইন করার সময় কিন্তু প্রয়োজন হবে। এরপর গট ইট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসটি দেখতে কিন্তু এই ধরনের হবে। তো প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন, স্টেপ নাম্বার 1, প্রথমে কিন্তু ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার। তো ফটো সিগনেচার আপলোড করার জন্য আপলোড ফটো, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন শো হবে, আপলোড ফটো উইথ সিগনেচার। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যে ফটোটি তুলবেন ফটোটির নিচে কিছুটা পরিমাণ সাদা অংশ রাখবেন, রাখার পর সেখানে সিগনেচার করবেন। তো আপনারা এই ধরনের ফটোটি তুলবেন, ফটোর যে কাগজটি আছে সেই কাগজটি নিচের দিকে যেমন বাড়তি থাকে সেই কাগজের উপরেই কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটি যেমন সাদা থাকে। এরপর এটিকে আপলোড করতে হবে। তো যে ফটোটি এখানে আপলোড করবেন ম্যাক্সিমাম 60 কেবির নিচে আপনাকে রাখতে হবে, 60 কেবির উপরে হলে হবে না জেপিজি ফরম্যাটে। এরপর আপলোড ইমেজ, এই অপশনে ক্লিক করবেন। আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন ফটো আপলোড কিন্তু হয়ে গেছে। এরপর ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেপ নাম্বার 1 কিন্তু ফিল আপ হয়ে গেল।
চাইলে আপনি চেঞ্জ ফটো করতে পারেন। ফটোটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। স্টেপ 2, ইমেল ভেরিফিকেশন করতে হবে, এরপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে ওটিপি দিয়ে। ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে নিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে। তাহলে আপনারা দেখতে পাবেন ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এরপর ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি সেম প্রসেসে আপনারা ভেরিফাই করে নেবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিটের ওটিপি চলে যাবে, ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এরপর স্টেপ 4 প্রোফাইল, তো এই প্রোফাইল অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনাদের প্রোফাইলে কিছু চেঞ্জ করার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার নাম এবং প্যারেন্ট অর্থাৎ পিতামাতার নাম এই দুটো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। বাদবাকি এখান থেকে সবকিছুই আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এরপর সব যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, অর্থাৎ এডুকেশন ডিটেলস আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন এমপি প্লাস এইচএস এবং ওল্ড এইচএস। আগে যারা 1000 নম্বরের এইচএস পরীক্ষা দিয়েছেন তারা ওল্ড এইচএস সিলেক্ট করবেন, আর বাদবাকি সব এমপি প্লাস এইচএস সিলেক্ট করবেন। এরপর এক্সামিনেশন বোর্ড, তো মাধ্যমিক পরীক্ষা আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর ফুল মার্কস কত ছিল সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে কত নাম্বার পেয়েছেন, এরপর কত সালে পাস করেছেন, এরপর অটোমেটিক কিন্তু পার্সেন্টেজ এখানে নিয়ে নেবে। সেম এইচএস এর এখানেও কিন্তু ডিটেলস দিতে হবে। এরপর গ্রাজুয়েশন, তো আপনি গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা দেবেন। এরপর কত নম্বরের পরীক্ষা, এখান থেকে কত নম্বর পেয়েছেন, কত সালে পরীক্ষা দিয়েছেন এবং পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু আপনার এখানে নিয়ে নেবে। এরপর আপনি পেয়ে যান পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এমএ, কত নম্বরের পরীক্ষা ছিল, ফুল মার্কস কত নাম্বার পেয়েছিলেন এবং কত সালে পাস করেছেন, তাছাড়া আপনার পার্সেন্টেজ কত অটোমেটিক নিয়ে নেবে। এভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করবেন। এভাবে আপনারা সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফিল আপ করবেন। এরপর ট্রেনিং টাইপ বিএড, তো বিএড সিলেক্ট করতেই হবে। এরপর এডিশনাল কোয়ালিফিকেশন যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেবেন, তাছাড়া আপনারা ছেড়ে দেবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশন আসবে রিভিউ ইউর প্রোফাইল, অর্থাৎ আপনি ভালোভাবে কিন্তু মিলিয়ে দেখে নেবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন, আপনার ফটো, সিগনেচার। এরপর আই সার্টিফাইড এই অপশনে ক্লিক করবেন। এরপর সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক যদি থেকে থাকে তাহলে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ, ইউর প্রোফাইল সাবমিটেড সাকসেসফুলি। এরপর ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করবেন। স্টেপ নাম্বার 4 প্রোফাইলে আবার ক্লিক করবেন, অর্থাৎ আপনাকে ফাইনাল সাবমিট কিন্তু করতে হবে। সমস্ত কিছু ভালো করে আরেকবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এরপর কনফার্ম ফাইনালাইজ এই অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু প্রোফাইল আপডেট হয়ে গেল, আর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আপনার নাম দেখতে পাবেন, গ্রেড মেল দেখতে পাবেন। এরপর ক্লাস লেভেল, আপনি কোন ক্লাস লেভেলের জন্য এখানে অ্যাপ্লিকেশন করবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 9-10, তো আমি 9-10 সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু এবেল, অর্থাৎ আপনি যদি এজ রিল্যাক্সেশনের জন্য, অর্থাৎ যদি আপনি বয়সে ছাড় চান সেক্ষেত্রে এই অপশনে আপনি ক্লিক করবেন। যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তাদের ওল্ড যে রোল নাম্বার আছে সেই ওল্ড রোল নাম্বার এখানে কিন্তু আপনারা দিবেন। তাছাড়া আপনি এটা আনটিক করে দিতে পারেন যদি সেই ক্যাটাগরির মধ্যে না পড়ে। এরপর এখানে বলা আছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, তো আপনি কি কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করেন কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দিবেন। এরপর টিচার কোড দিতে হবে, স্কুল কোড দিতে হবে, স্কুল নেম দিতে হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে এবং কত তারিখে জয়েন করেছেন সেই সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। তো এই ক্যাটাগরির মধ্যে যদি না হন সেক্ষেত্রে আনটিক করে দেবেন। এরপর সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর মিডিয়াম, আপনি কোন মিডিয়ামে পড়েছেন, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়েছি সেক্ষেত্রে বেঙ্গলি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর দা অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন, অর্থাৎ আপনি মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সমস্ত কিছুই যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি টিক দিবেন। এরপর প্রিফারেন্স ভেন্যু ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষায় বসতে চান, তো আমি ঝাড়গ্রাম সিলেক্ট করে নিলাম। এরপর ভেন্যু এরিয়া, তো আমি ঝাড়গ্রাম করে নিলাম। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি করবেন। এরপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশনে আবার ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে। এরপর ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেপ 5, অর্থাৎ আমি কিন্তু 9-10 এর জন্য ফিল আপ করলাম। এরপর আমি 11-12 এর জন্য কিন্তু ফিল আপ করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, যদি দুটো পরীক্ষা একই দিনে পড়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে, যে কোনো একটি পরীক্ষা কিন্তু আপনি দিতে পারবেন। তাছাড়া যদি দুটো পরীক্ষা দুদিনে পড়ে সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, দুটো পরীক্ষায় আপনি বসতে পারেন। তো এই সমস্যাগুলি কিন্তু হতে পারে, আপনি কিন্তু অ্যাপ্লিকেশন দুটোই করে রাখতে পারেন। তো অ্যাপ্লাই নাও স্টেপ 5 এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস, আবারও সেই রকম ফরম্যাট কিন্তু চলে এসেছে। এরপর ক্লাস লেভেল,
তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা 9-10 ফিল আপ করেছি, এরপর 11-12 ফিল আপ করতে হবে। তো 11-12 আপনারা ফিল আপ করবেন ঠিক সেম পদ্ধতিতে। এজ রিল্যাক্সেশনের জন্য এখানে ক্লিক করবেন এবং আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন এখানে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস কিন্তু আগের মতোই, অর্থাৎ 9-10 এর যে ফরম্যাটটি আমি ফিল আপ করলাম সেভাবেই কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন। এরপর সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো আমি 9-10-11-12 দুটোই ফিল আপ করে দিলাম। করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে। জিওগ্রাফির জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, ফিলোজফির জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পে নাও এই অপশনে ক্লিক করবেন এবং ফিলোজফির জন্য এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সাইটে কিন্তু পেমেন্ট অপশন পেয়ে যাবেন। তো পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পে নাও 200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা এসসি এসটি পিএইচ তাদের জন্য 200 টাকা, আদার্স ক্যাটাগরির জন্য 500 টাকা। তো পে নাও এই অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আপনারা আপনাদের কার্ড নাম্বার বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করে নেবেন। এরপর পেমেন্ট হয়ে গেল। এরপর সাইডে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা যতক্ষণ না আপনারা পেমেন্ট করছেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট কিন্তু হবে না, আপনারা পেমেন্ট করে নেবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এসএসসি এসএল এসটি তে ফর্ম ফিল আপ করবেন। যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।